এই জায়গা দিয়ে হচ্ছে মূলত সিলেটের দিকে যাইতে হয়। দেখতে পাচ্ছেন মালবাহী গাড়ি যাইতেছে, সুন্দর লেক আছে যদিও পানি কম। শ্রীমঙ্গল যাকে বলা হয় চায়ের রাজধানী। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন। আজকে হচ্ছে শ্রীমঙ্গলের কয়েকটা জায়গা হচ্ছে আমরা ঘুরে দেখব। সো সাথে হচ্ছে আমার ভাই আছে, আমার মামাতো ভাই মিজান ভাই। যাবো শ্রীমঙ্গলের দিকে। শ্রীমঙ্গলের কয়েকটা জায়গা আমরা ঘুরে দেখার চেষ্টা করব, যেগুলো হচ্ছে খুব বেশি একটা মানুষ যায় না বা চিনেও না। আর শ্রীমঙ্গলের ম্যাক্সিমাম জায়গা হচ্ছে আমাদের ঘুরে দেখা শেষ। আর যেহেতু আমার নানা বাড়ি, সেই সূত্রে অনেকবার আসলে শ্রীমঙ্গল আমার আসা হয়েছে। তো সেক্ষেত্রে অনেক অনেক জায়গায় আমি গিয়েছি। তো আজকে ইউনিক টাইপের কয়েকটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মালবাহী গাড়ি যাইতেছে। এটা হচ্ছে রেল লাইন, দেখতে পাচ্ছেন। এটা সাতগাঁও রেল স্টেশন সামনে ওই যে। আর এটা হচ্ছে রেল লাইন। বন্ধ করতাম, আমরা ছেড়ে দিচ্ছি, আমরা ছেড়ে দিচ্ছি। নাম কি তোমার? কি পুরো নাম বলো, সুন্দর করে দেখো। কোন ক্লাসে পড়ো? কিসেতে? মাদ্রাসায়? দুই পাশে সবুজ দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম আমরা শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে গিয়ে সর্বপ্রথম নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ে বের হওয়ার পর এই চাচা আমাকে ডেকে বলল ওনাকে একটা ছবি তুলে দেওয়ার জন্য। তাই ওনাকে একটা ছবি তুলে দিলাম আর বলল আমার মোবাইলে সেভ করে রাখার জন্য। তাই সেভ করে রাখলাম। নামাজ শেষে আমরা চলে গেলাম বিটিআরআই দিকে, যেদিকে শুধু চা বাগান আর চা বাগান। আমরা এখন হচ্ছে আছি শ্রীমঙ্গলের বিডিআরআইতে। সো এটা চারপাশে আমার ডান সাইডে বাম সাইডে দুই সাইডে হচ্ছে চা বাগান আর চা বাগান। সো আমরা একটু সামনের দিকে যাব। একটু সামনে আসলে একটা সুন্দর ব্রিজ পাবেন আপনারা, এবং এখানে একটা সুন্দর লেক আছে যদিও পানি কম। এই যে সুন্দর একটা লেক আছে এখানে। আমরা আনারস খাইতে আসছি। তো একটা আনারস এটা 10 টাকা করে। আপনারা এখানে হচ্ছে এই ব্রিজের উপরে আনারস পাবেন। আমি এখন আছি শ্রীমঙ্গলের বিটিআরআই রোডের ঠিক উল্টো সাইডে। আমরা যে সুন্দর চা বাগান দেখছি এর পিছনে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। বাংলাদেশের চা চাষ শুরু হয় ব্রিটিশ আমলে 1854 সালে। সিলেট অঞ্চলে প্রথম চা বাগান গড়ে ওঠে। শ্রীমঙ্গল যাকে বলা হয় চায়ের রাজধানী। এখানে রয়েছে দেশের সবচেয়ে বেশি চা বাগান। এই বাগানগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং হাজারো শ্রমিকের কঠোর পরিশ্রমের গল্প বহন করে। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথেই শ্রমিকরা মাঠে নামে আর তাদের হাতে তৈরি হয় আমাদের প্রিয় এক কাপ চা। এই সবুজের মাঝে শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, রয়েছে ইতিহাস, সংগ্রাম আর জীবনের গল্প। আমরা এখন হচ্ছে রেল লাইনে আছি। আপনারা যখন ঢাকা থেকে শ্রীমঙ্গল আসবেন, ঠিক এই জায়গা দিয়ে হচ্ছে মূলত সিলেটের দিকে যাইতে হয়। ওকে, শ্রীমঙ্গল টু সিলেট বা ঢাকা থেকে যখন আসবেন, ঠিক এই রেল লাইন দিয়ে হচ্ছে মূলত যায়। সো ঠিক সেই রেল লাইনে আসি। আর এই জায়গাগুলোতে আসলে খুব বেশি একটা মানুষ আসে না। আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন, বিটিআরআই এই রোডের ঠিক উল্টো পাশে, ঠিক আছে, এখানে হচ্ছে আপনারা রিক্সা বা অটো অথবা সিএনজি নিয়েও আসতে পারেন, অথবা হেঁটেও আসতে পারেন, খুব বেশি একটা দূরে না। রেল লাইনের কি একটা ভিউ বা আসলে এই ভিউগুলো এনজয় করতে হলে ঘরে বসে থাকা যাবে না, ঘর থেকে বের হইতে হবে। দেন এই জায়গাগুলো হচ্ছে আপনাকে এনজয় করতে হবে। সো আমি আমার ক্যামেরা দিয়ে আসলে কখনো এই ভিউগুলো আপনাদেরকে অ্যাকুরেটলি দেখাইতে পারবো না,
এই ভিউগুলো নিজ চোখে না দেখলে আপনারা এনজয় করতে পারবেন না। আমি এখন রাবার বাগানে আছি। এটা হচ্ছে রাবার। এখন দেখেন এই যে এটা হচ্ছে রাবারের সিস্টেম, এগুলা কাটা হয়। এটা ঠিক এখানে একটা লোহার পাত বসানো হয়, দেন এইটা ঠিক এখানে নিচে দেয়, দেন এরপরে রাবারগুলা ভিতরে পড়ে, দেন সকালে এসে তারা হচ্ছে রাবারগুলা নিয়ে যায়। এখন প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন এই যে এইগুলা কিন্তু দেওয়া আছে। সো আমি হচ্ছে একদম এখন 6টা 14 বাজে, প্রায় কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, নাহলে আর ভিউটা আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারতাম। খুবই সুন্দর। শ্রীমঙ্গলের আশেপাশে এরকম অনেক রাবার বাগান পাবেন। সো এটা হচ্ছে সুন্দর আছে, মানে মোটামুটি অনেক বড় একটা রাবার বাগান। আপনারা আসলে এখানে অবশ্যই ঘুরে যাবেন। এগুলা ছোট ছোট ক্যাফে। বিকালে ভালো সময় কাটানোর জন্য আপনারা ছোট ছোট এই ধরনের ক্যাফেতে যেতে পারেন, যেগুলো পাহাড়ের উপরে নির্মাণ করা হয়। এটা আপনার গ্র্যান্ড সুলতানের পিছনে গেলে পাবেন, এটাকে বলা হয় পিছন মোড়। আমরা নামাজ পড়বো এখন। এখানে নামাজের জায়গা মেবি উপরে। এখন অলমোস্ট সুন্দর হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়বো। এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গল থেকে জনপ্রতি 30 টাকা অটোতে করে আপনারা আসতে পারবেন। পিছন মুখ এটা বললে হবে। গ্র্যান্ড সুলতানের একটু সামনেই এটা হচ্ছে এই জায়গাটা। এখানে অনেক ছোটো ছোটো ক্যাফে আছে, এগুলোতে আপনারা চা খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন, ভালো একটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন। তো খুব সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে আপনারা চা ঝালমুড়ি এগুলো হচ্ছে আপনারা খেতে পারবেন। সো আমরা এখানে অর্ডার করছি হচ্ছে ঝালমুড়ি, আপনারা ঝালমুড়ি প্লাস হচ্ছে চা এগুলো অর্ডার করতে পারেন। সো আমরা এখন খাবো। ভাই নেন। আচ্ছা, মোটামুটি ভালোই, খারাপ না। এটা একটা 5 স্টার হোটেল, গ্র্যান্ড সুলতান। চলুন, সমস্যা নেই। এটা একটা পর্যটক কেন্দ্র বলা যায়, কারণ এর মধ্যে ঘোরার অনেকগুলো জায়গা আছে। ছোটো ছোটো গাড়ি দিয়ে পুরা গ্র্যান্ড সুলতান ঘোরা যায়, তবে এটা অনেকটা এক্সপেন্সিভ। পার নাইট মেবি হচ্ছে 15,000-20,000 টাকার মতো। হ্যাঁ, 5 স্টার হোটেল। শ্রীমঙ্গলের পিছন মোড় সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি আবারও শ্রীমঙ্গল শহরে। শ্রীমঙ্গল শহর থেকে জনপ্রতি 30 টাকা ভাড়ায় চলে যেতে পারবেন আপনারা পিছন মোড়। পিছন মোড়টা হচ্ছে গ্র্যান্ড সুলতানের ঠিক আরেকটু সামনের দিকে গেলে আপনারা এই পিছন মোড়টা পাবেন। সেখানে অসংখ্য ক্যাফে আছে, যেগুলো পাহাড়ের উপর তৈরি করা হয়েছে। সেখানে আপনারা ভালো একটা সময় কাটাতে পারবেন। এরপরে আসার সময় আপনারা অনেক রিক্সা পাবেন, রিজার্ভ করে নিলে অনেক ভাড়া চাইবে, 300-400 টাকা পর্যন্ত নিয়ে যাবে। এত আপনারা ভাড়া না দিয়ে আপনারা ভেঙে ভেঙে গেলে আপনার জন্য বেটার অপশন হবে। সো এরপরে আমরা চলে আসি হচ্ছে শহরের দিকে, রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে চলে যাই বাসার দিকে। এই ছিল আজকের আমাদের ছোট্ট ব্লগ। আপনাদেরকে চেষ্টা করেছি যতটুকু আমরা দেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প এবং অভিজ্ঞতা নিয়ে। ধন্যবাদ সবাইকে।